সাইদি সাহেবের কি অপরাধ ছিল, এই অপরাধ বের করতে হবে। আর বিনা অপরাধে আপনারা যে অপরাধ করেছেন তাকে শাস্তি দিয়ে সেই বিচার একদিন না একদিন বাংলার জমিনে হবেই হবে। হেফাজতে ইসলামের কর্মীদেরকে কারা হত্যা করে বলেছেন? গায়ে লাল রং মেখে শুয়েছিল মাননীয় স্পিকার। আমার বন্ধুগণ, এই জবাব একদিন আল্লাহর দরবারে নিতে হবে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, লম্বা করব না ভূমিকা, আমি সংক্ষেপ করে বলে দিয়ে শুরু করে দিলাম। আল্লাহ বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস পাঠাইলাম। কয়টা? আবার বলেন কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1, বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অকাট্য দলিল বুরহান নামক নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর নাম শুনছেন সুলাইমান, নবীর নাম শুনছেন ঈসা, নবীর নাম শুনছেন মূসা, নবীর নাম শুনছেন ইয়াহইয়া, নবীর নাম শুনেছেন ইয়াকুব, কিন্তু বুরহান কে ছিল? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদির মধ্যে আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাযহারের মধ্যে আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে মুফতি মরহুম মাওলানা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর নূরুল কোরআনের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে আশরাফির মধ্যে আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আকাবির দেওবন ওলামায়ে কেরামগণ যে তাফসীরটা আমার বন্ধুগণ সম্মিলিতভাবে একমত হয়ে এক পথের প্রতীক হয়ে যে তাফসীরটাকে সমর্থন করেন, অল্প দিনের মধ্যে আমার বন্ধুগণ আপামর জনতা মুসলিম মিল্লাতের ঘরে এই তাফসীরের রোশনি, তাফসীরের আলো আমার বন্ধুগণ প্রবাহিত হচ্ছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওজিহুল কোরআন, যার লেখকের নাম হলো আল্লামা তত উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। আমার বন্ধুগণ, যত রকমের তাফসীর আছে সব ধরনের তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরামগণ, মুসান্নিফগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা রবের পক্ষ থেকে যে আল্লাহ বললেন আমি রব মানব জাতি তোমাদের জন্য দুই জিনিসের মধ্যে নাম্বার 1, আমি আল্লাহ বুরহান নামক নবী পাঠাইলাম। এই বুরহান নবী অন্য কোন নবী নয়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদকে বুরহান নামটা নিজে উপহার দিয়েছেন। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন, আইর সাগর আকাশ বাতাস, জোরে জোরে, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। বসো 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 ভাই, সবাই বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন, আইর সাগর আকাশ বাতাস। এই কথার সাথে কার কোনো দুশ্মনী আছে নাকি? বলেন, দুশ্মনী আছে?
তাহলে নবীর পক্ষে গান না। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। যেরকম মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে আমি রব মানব জাতিকে ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, নাম্বার 2 নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসকে যারা মানবে, দুই জিনিসের উপর যারা ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আনতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীমের ঘোষণার মারফত আমি আল্লাহ দুইটা নিয়ামতের সংবাদ, সুসংবাদ, গুড নিউজ জানাইলাম, খুশখবরিয়া জানাইলাম। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন যে মানুষগুলি জুলুমাতের পথে আছে, জালিমদের সাথে আছে, যারা অন্ধকারের পথে আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, নবীজি আমি আল্লাহ পাক আপনার উপরে এই কিতাবখানা নাজিল করে দিলাম। বিশ্বের যে মানবী দানবী, যে মানুষ আর জিনগুলি আপনার এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করবে, আমার নাজিলকৃত কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দেব, ইসলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, যেহেতু আমার বন্ধুগণ, তাই ঠিক আমার বন্ধুগণ সময়ের মধ্যে আমার কথা শেষ করতে হবে, এই জন্য বাজান খুব হিসাব করে আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে অন্ধকারের পথ থেকে বের করে ইসলামের পথ ইলার নূর, এখানে নূর মানে ইসলাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে দাদা, আমাদের বাংলাদেশে কোরআন শরীফে যেখানে যেখানে নূর ব্যবহার হয়েছে, অনেক ছাগল পাগল এই নূর শব্দ নিয়ে ছাগলামি আর পাগলামি আর সোগলামি করে। যেখানে যেখানে নূর শব্দ ব্যবহার হয়েছে, আপনি এখানে যারা তাকমিল পড়েছে, যারা কামিল করেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ, ইলমে নাহু, ইলমে সরফ, যে সমস্ত কোরআনের তাফসীর করতে গেলে 15টার অধিক জ্ঞান লাগে, এই 15টাকে আবার 100 ভাগে ভাগ করা হয়েছে, আরো 100 গুণ জ্ঞান লাগে। আমার বন্ধুগণ, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি তো আর অত বড় কিছু হতে পারি নাই, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি কোরআন খোলেন, সৈয়দ আবুল আলা মওদুদি বলেন, আর সৈয়দ কুতুব শহীদ বলেন, আর মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি বলেন, মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি বলেন, আর খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেব বলেন, মরহুম মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, যা বলেন না কেন, আমার বন্ধুগণ যত তাফসীর আপনার কাছে আছে, আপনি ভালো করে খুলে দেখবেন, নূর শব্দ যেখানে যেখানে ব্যবহার হয়েছে, কোথাও নূর মানে আল্লাহ, কথা কয় না রে, নূর মানে কে? নূর মানে কে? দ্বিতীয়ত নূর মানে নবী, তৃতীয়ত নূর মানে কিতাব।
এবার বলবেন হুজুর নূর মানে আল্লাহ, মানে যেখানে নূরের শব্দ আল্লাহ সেখানে অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক। আর যেখানে নূর অর্থ নবী সেখানে হলো হেদায়েত পাওয়ার মাধ্যম উম্মতদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আবার নূর মানে কিতাব সেখানেও নূরের অর্থ হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হলো কোরআনুল কারীম। কিন্তু আমাদের সমাজে নূর নিয়ে টানা টানি মারামারি কাজ্জা ঝগড়া, কথা কয় না। আসল তুই আর নকল দৌড়ে দৌড়ি কোন বায়ালো দিন লাগা দল গান মুর্শিদ বাবা নো দাঙ্গনি, কথা কয় না, কথা কয় না, কথা। বাস্তব না বাস্তব? যারা বলেন বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে কানায় কানায় ভরপুর। এখন আমি টেনশনে পড়ে গেলাম, আর আধা ঘন্টা পরে যে আমার আরো কিছু শ্রমিক বাইরে আইবো, এরা ঢুকবো খুনান দিয়া। আরে তো বেড়া, একটা পর্যন্ত কষ্ট হইতেছে আপনাদের, চলবে কি চলবে না? তাহলে আবার একটু ইমানের পক্ষে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর সিরাত আর কি শুনবেন? আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, নবীজির সিরাত সম্বন্ধে বলেন, নবীর চরিত্র সম্বন্ধে বলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন দেখো না? এই কোরআনটাই তো মুহাম্মদের চরিত্র। বলেন কোরআনটা কি মুহাম্মদের? মুহাম্মদের সিরাত, মুহাম্মদের চরিত্র। আমাদের দেশে কেউ নবীর মিলাদ মানে সিরাত মানে না। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। যারা একটা মানে আর একটা মানে না, তারা আমার বন্ধুগণ পুরাপুরি মুসলিম হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করলে পুরাপুরি করো, অর্ধেক কইরো না। আছে না? আছে না? কোরআনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ কথা কার? আল্লাহ বলেছেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান মানবতার প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন বলেন আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? কিন্তু আফসোস, আমার ভাইরা মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ভালাই। আমার আজকে হেডিং হলো এইটাই, মানুষ দেখে এইটা ভালাই। আল্লাহ কইলো কোরআন দেখে চলিস, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করিস। আমরা কেউ এটারে ঝাড়ফুকের কিতাব বানাইছি, কেউ ধর্মের কিতাব বানাইছি, কেউ নামাজ পড়ার কিতাব বানাইছি, কথা কয় না। কারো বাচ্চা আটকায় গেলে কটা আয়াত পড়ে ফু দিয়ে দিলে এবারে সহজে কুতুন দিয়া বাচ্চা বের করতে পারবো, এর লেগে এইটারে হুয়াইন না তাবিজ মনে করি, কথা কয় না। কিন্তু এইটা যে পার্লামেন্টে নিয়ে যাইতে হবে, অনেক অনেক মুফাসসিরা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কাকা ও কাকা, কাকা কাকা ও কাকা, না না না, কি করবো ভাই? হ্যাঁ কথার স্টাইলে বোঝা যায় আমরা হ্যার বউর ছোট ভাই আর হ্যার আঙ্গুর দুলা ভাই। মানে মোল্লা মৌলবীর কোনো খাওয়া নাই। গ্রামের ভাষার কইলাম না, কারো কারো স্টাইলে বোঝা যায় যে আমরা হইলাম হ্যাঁ গো বউয়ের ছোট ভাই আর হ্যাঁ হইল আঙ্গুর দুলা ভাই। এই জন্য দুলা ভাই গো মনে যা চায় সেইভাবে শালা সমুদ্রে কথা কয়। শালা সমুদ্রী মনে করবেন না আলেমদেরকে, আলেমরা হইল দুলা, দুলা মিয়া, জামাই মিয়া। জামাই থাকবো তো কামাই ভালো থাকবো, ভালো রাখবেন জামাই রে, ভালো হইব আপনার কামাই।
আর জামাইরে তোয়াক্কা করবেন না, জামাই ফট করে কইব তোর মায়ের লইয়ার খাইতাম না, তোর বোনের লইয়ার খাইতাম না, আমি আরেক জায়গায় হাঙ্গা করবো। তখন কি আর বা, তখন কি আর বা। রুমাল টুমাল ঠিক আছে না? আচ্ছা, আর মন করে না আমারে, আমার জন্য এই 7 দিনের মধ্যে একদিন স্পেশাল রাখা দিবেন। আমি শেষ দিনও চাই না, প্রথম দিনও চাই না, যেই দিন ভাল লাগে ওই দিন আমার দিয়ে। কারণ যে কাম জানে হ্যাঁ সব জায়গায় কাম করে খাইতারে, হ্যাঁ প্রথম দিন আর দ্বিতীয় দিন মাঝের দিন লাগে না, হ্যাঁ মাগরিবের বড় করতারে, জোহরের বড় করতারে, কথা কয় না, ঠিক আছে না? চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? মোহতারাম হাজিরিন, অল্প সময় আমি আর কয়টা কথা আগাই। তো আল্লাহ ওই মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ফলাইস, আল্লাহ কইলো এই কোরআন দেখে জীবন চলিস। কেমন জীবন চালাইতে হবে? তোদের যাদের ঈমান আছে শোন, আমি আল্লাহ এই কোরআনকে তোদের জন্য ঔষধ বানায় দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কথাটা কার? এইটাই তো আইনুদ্দিন আলাজাদ মরার আগে লিখে থুয়ে গেছে। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কি বা, কয় না মুজাহিদরা কথা কয় না রে জোরে, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো জোরে, ঘরে বলো কি বা, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহর রাস্তায় একটু জবানটা খোলেন না ভাই, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। এত হাজার হাজার মানুষের আওয়াজ আমার ভাইরা যদি একটু বাড়ায় দিই, কোরআন বিরোধীদের মাথা নষ্ট হবে না আরো? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। আর কোরআনের পক্ষে কথা কইতে যে যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আরে দিমুনি আজান ব, এইটা রইলে ভারী না, এটা সব জায়গায় দেয় উমাদের মাঝখানে উঠে কবি একটু আজান দিয়ে প্রতিবন্ধী বলা। কিন্তু এটা আমার একটা ভক্ত আর কি, কথা বুঝেন নাই? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেটা কইতেছিলাম, কোরআনুল কারিমে চোখ রাখতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর এই চোখ রাখতে যাইয়া, কোরআনের রাজনীতি মানতে যাইয়া, ইসলামী আন্দোলন করতে যাইয়া যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আমরা কি কোনো আমলাকে ভয় করে দিনই কামলা হওয়া বাদ দেব? আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো আমলাকে ভয়। আমাদের মরণ যেন হয়, আমাদের হকের পক্ষে মরতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না, কবরে যাওয়া যাবে না। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খোলো, আমাদের মরণ যেন হয় আমাদের। কারা কারা ইসলামী আন্দোলনকে বিশ্বাস করেন যে কোরআনের সাথে রাজনীতি আছে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে? কারা কারা বিশ্বাস করেন? এটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর,
হাত নামান। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বুঝতে হবে তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। আর যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের মুখে হলো ঈমান, অন্তরে নেফাকি। তাদের মুখে হলো দেশপ্রেম, অন্তরে হলো বিদেশি পাতেরা গোলামি। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? আমরা গোলাম যার, শুনবো কালাম তার। আমরা গোলাম কার? শুনবো কালাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালক, আল্লাহু আকবার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ফাটাইছে যিনি, জোড়া লাগাইবো হ্যাঁ ওই মমতাজের মতন ফাইটটা যায় কইয়া যে ফাটায় তুইয়া গেল গা, অন্তে কেডায় জোড়া লাগাইব। এই জোড়া লাগাইনার মানুষ আমরা হুজুররা এরকম অকামলা না। সমাজে যদি কখনো শিরিক মাথাচাড়া দিয়ে ওঠে, বেদাত মাথাচাড়া দিয়ে ওঠে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী কুতুববাগ দেওয়ানবাগ ভিন্ন চটওয়ালা আঞ্জুট্টি যখন মাথা তারা দিয়ে উঠবে, মিলাদের দোয়াই দিয়ে সিরাতের উপর যারা আঘাত করবে, খতমে নবুয়ত নিয়ে যারা ঝিরিমিরি খেলবে, উম্মতের আলেমরা দ্বীনি কান্না হয়ে বাতিলের মোকাবেলা করবে। আমার ভাইরা, আশেপাশে অনেক কাদিয়ানীদের আড্ডাখানা আছে যারা খতমে নবুয়তকে মানতে চায় না, যারা বিশ্বাস করে না যে আমার নবী শেষ নবী, আরেকজন নবী নাকি আসবে। যারা গোলাম আহমদ কাদিয়ানীদের পাঁচটা গোলাম, তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে না। তারা কি? জোরে বলেন কি? যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা কি? ইমানের আওয়াজ, উচ্চ আওয়াজ দিতে আমি বলবো কাদিয়ানীরা। আপনারা বলবেন কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা দেখবেন কেডায় কয় না, যেটা কইব না মনে করবেন যে হ্যাঁ কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ, ঠিক না? যারা বলেন এ কবুলের মালিক কে? আবার বলেন কে? তো আল্লাহ বললেন, হাবিব, বিশ্ব মানবতাকে কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম, বোরহান নামক নবী, নূর নামক কোরআন শরীফ। তো নূরের অর্থ এক নূরের অর্থ আল্লাহ। আল্লাহ যেখানে নূরের অর্থ হবে আল্লাহ, ওখানে হেদায়েতের মালিক কে? যেখানে নূরের অর্থ হবে নবী, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যম কে? নবী। যেখানে নূরের অর্থ হবে কোরআন, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যম হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্যই তো পৃথিবী বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, যার নাম হলো জর্জ বার্নার্ড শো। কি নাম? জর্জ বার্নার্ড শো। এই বেটারে একদিন জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের জাতি কারা, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ কারা?
তখন জজ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাবে বললেন, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি। এরপরে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, স্যার তাহলে নিকৃষ্ট জাতি কারা? জজ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, নিকৃষ্ট জাতীয় মুসলমান। তো উপস্থিত লোকেরা বললেন, কেমন কথা বললেন? উৎকৃষ্ট বললেন মুসলমান, নিকৃষ্ট বললেন মুসলমান। জজ বার্নার্ড শো তখন বললেন, শোনো শোনো, এই মুসলমানদেরকে আল্লাহ যে দুটি জিনিস দিয়েছেন, একটা হলো বোরহান নামক নবী, দ্বিতীয়টা হলো কোরআন নামক কিতাব। এই দুই জিনিস মুসলমান যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে, যখন ছেড়ে দিবে তখন ওই নিকৃষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করার সুযোগ নাই। পবিত্র কোরআনুল কারীম আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য কল্যাণের প্রতীক বানায় দিলেন কে? বলেন কে? এই কোরআনের পক্ষে থাকলে সমস্যায় পড়লে সমাধান করবে কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমগণ এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তিনি বসে আছেন একজন নামধারী মুনাফিক মুসলমানের সুরত নিয়া নবীজির সিরাতকে অস্বীকার করে ওমরের কাছে আইসা মুখটা মলিন করে দাঁড়াইলো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি হইছে তোমার মুখটা বেজার কেন? এই লোকটা ডাক দিয়ে কয়, ওমর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিচারটা আমার মনের মতন হয় নাই, এজন্য সানি বিচারের জন্য তোমার কাছে আসি। ওমর বলে, মুহাম্মদ নবীর বিচার তোমার হয় নাই, তুমি রাসূলুল্লাহর সিরাতকে তুমি অস্বীকার করো নাকি? বলে, না না, আমি অস্বীকার করি না, কিন্তু কেমন জানি মুহাম্মদ আমার পক্ষে রায় দিল না, মুহাম্মদ ইহুদির পক্ষে রায় দিল, কাফের বেঈমানের পক্ষে রায় দিল, আমি কালেমাওয়ালা মুসলমান, আমার পক্ষে নবী মুহাম্মদ রায় দিল না, তাই আমি ওমর তোমার কাছে এসেছি। ওমর, তুমি যদি বিচারটা সানি করে দিতা। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, রাসূলুল্লাহর বিচার তোমার ভালো লাগে নাই, তুমি এই বিচারটার সানি বিচারের জন্য আমার কাছে আসছো, তাই তুমি দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসতেছি, তোমাকে রায় দিয়ে দিচ্ছি। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর গেলেন, ঘরের ভিতর যাইয়া সবচেয়ে বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন পিছনে করিয়া, আইসা আবার তিনবার জিজ্ঞেস করলেন, তুমি কি নবীর বিচার মানো না? বলে, বিচার মানি, কিন্তু আজকের রায়টা আমার মন মতন হয় নাই, এই জন্য তুমি ওমরের কাছে আমি সানি রায়টা নেওয়ার জন্য আসছি। বাজান রে, কোন নবীর বিরুদ্ধে মুমিন হইয়া মুসলমান হইয়া মুনাফিকের চরিত্র ধারণ করতেছে বাবা? এই নবী তো সেই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ হইয়া নবীরে চিনি নাই, বনের পশু পক্ষী কিন্তু ঠিকই নবীরে চিনছে। লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প সময় শুধু নবীর মহাব্বতের কথাটা আমি বলি। কোন নবীরে তুমি আমি ধর্মীয় নবী মনে করি, রাষ্ট্রীয় নেতা মনে করতে পারি না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিবেন, বোরহান নবী হইয়া, অকাট্য দলিল হইয়া মুকাম্মাল নিজামে হায়াতের দিকে আনার জন্য, কমপ্লিট কোড অফ লাইফ মানার জন্য। আমার বন্ধুগণ, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, তিনি যখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দেন, ওই সময় কার বাড়িতে ছিল, কোন বাড়িতে থাকতো, কোন ঘরে থাকতো? ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বয়ান করেন। ইসলামী বিশ্বকোষ কিতাবটা খুলে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি
ওনার চাচা আমির হামজার ঘরে ছিল। বাজান রে, আমির হামজার সাথে আমার আপনার নবী রাত্রে ঘুমাইতেন। কিতাবের লিখক লিখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর আমির হামজার সাথে রাত্রে একই শয়ন কক্ষে ঘুমায়, একই বিছানায় ঘুমায়। আমার আপনার নবী মাঝে মধ্যে রাত্রি মধ্যরাত্রে আমির হামজাকে আব্বা আব্বা বলে ডাক দিয়ে জড়ায় ধরে, আবার কখনো আম্মা আম্মা বলে ডাক দিয়ে জড়ায় ধরে। বীর আমির হামজা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ, আমি তো তোমার চাচা, আমি তো তোমার বাবা না, আমি তো তোমার মা না, কিন্তু তুমি আমারে আব্বা আব্বা কয়ে জড়ায় ধরো কেন? তুমি আমারে আম্মু আম্মু বলে ডাক দিয়ে জড়ায় ধরো কেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি জানেন কি জানি না চাচা, আপনি তা ভালো করে জানেন গো চাচা, আমি মুহাম্মদ জন্মের আগে আমার বাবা আব্দুল্লাহরে হারাইছি, জন্মের পরে 6 বছর বয়সে মায়ের হারাইছি। আবুয়া নামক জায়গায় আমার মা এখনো শায়িত আছে। ও চাচা, আমি ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু আম্মু আম্মু কইয়া ডাক দেয় জানেন, ডাক দেই জানেননি? কেন ডাক দিয়ে কয়, চাচা চাচা শোনেন, আমি মুহাম্মদ ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু বলে ডাক দেই? আমি প্রায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার বাবা আব্দুল্লাহ হাত দুইটা বাড়াইয়া আমার কোলে নিতে যায়, আমার মা হাত দুইটা বাড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা মোহাম্মদ আয়। ও গো চাচা আমির হামজা, ওই ঘুমের মধ্যে যখন মায়ের দেখি, যখন আমি আমার বাবা আব্দুল্লাহরে দেখি, বাবা মনে কইরা আপনি চাচার আব্বু আব্বু কইয়া ডাক দেই। আমির হামজা তখন নবীর চোখের পানি মুছে দেয়। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর আমি আপনি চিনলাম না। উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, জিজ্ঞেস করে দেখবেন। বাবা আদমের দৈর্ঘ্য ছিল আমার বন্ধুগণ 60 গজ লম্বা। আমার ভাইরা, কেউ জিরাআন শব্দের অর্থ হলো, কেউ বলেছেন 60 গজ, কেউ বলেছেন 60 হাত। এই 60 হাত লম্বা দেহের মধ্যে, বডিটার মধ্যে যখন আল্লাহ পাক রূহ দিলেন, রূহটা আদম নবীর আমার বন্ধুগণ কলবের মধ্যে থাকে না, দেহের মধ্যে থাকে না, বের হয়ে চলে আসে। কেমন জানি আধার আধার লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিরে রূহ, আদমের স্ট্রাকচারের ভিতরে দেহের মধ্যে তুই থাকোস না কেন? রূহ ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এর ভিতরে শুধু ময়লা আর ময়লা, অন্ধকার অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে আলো হইয়া থাকতে পারি না, আমার কোনো কিছু লাগবে সাথী হিসাবে। আরে বন্ধু, তাফসীরের কিতাব খুলে দেখবেন, মুফাসসিরিন কেরামগণ ডাক দিয়ে বলেন, বাবা আদম হইতে যদিও আমরা আসি, মা হাওয়ার মাধ্যমে আর বাবা আদমের মাধ্যমে আমরা আসি, কিন্তু উসিলা হইল মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আদমের এই আত্মা, আদমের এই দেহের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকাইয়া দাও। ফেরেশতারা বলে, আল্লাহ রূহ ঢুকাইলো তো থাকে না, ঝন করে বের হইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 10 বার নাও, নবীর প্রতি দুরূদ পড়ো। আদমের স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকায় দাও। মুহাম্মদ নামের বরকতে, মুহাম্মদ নামের উসিলায় অন্ধকার দেহের মধ্যে আলো খুঁজে পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
এখানেই শেষ নয় বাজান, বাবা আদমের সঙ্গে যখন আল্লাহ বানাইলেন, ইচ্ছা করলে বাবা আদম ধরতে পারতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, হাওয়ারে আমি তোমার জীবন সঙ্গী হিসেবে বানাইছি, পছন্দ হয়েছে নাকি? আদম বাবা উত্তরে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। এটা বলি যখন বাবা আদম মা হাওয়াকে ধরতে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আদম, হাওয়ারে তুমি এইভাবে ধরলে হালাল হবে না। হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পাইতে চাও, আমার নামের সাথে যার নামটা লেখা দেখছো, আমার নাম যেমন 12 অক্ষর দিয়া, আমার বন্ধুর নাম 13 তেমনি 12 অক্ষর দিয়া। আমার নামের হরফের মধ্যে যেমন নোক্তা নাই, আমার বন্ধুর নামের 12 অক্ষরের মধ্যে তেমন নোক্তা নাই। কি বলবো বাদান, সময় আমার হাতে কম। আমি গতকালকেই দেখছি, খেয়াল করে যে আমার বিষয় দিছে সিরাত নিয়ে আলোচনা করা। কয়টা কথা বলবো আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে তো বিস্তারিত ব্যাখ্যা বলা যায় না। লক্ষ্য করে দেখছেন কিনা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন 12টা হরফ, 2 বার মিলাইলে হয় 24। এই জন্যই তো আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি লিখেছেন, মানুষ যদি 23 ঘন্টা গুমরার মধ্যে থাকে, 24 ঘন্টার সময় যদি তওবা করে, একনিষ্ঠ মন নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা মুফাসসির লেখেন আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ কইরা দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে বাবা আদম যখন ধরতে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম রে, এই হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পেতে চাও, আমার নামের সাথে যার নাম মোহাম্মদ লেখা দেখেছ, এই মোহাম্মদ নবীর উপরে তুমি দুরূদ পড়ো। কয়েক মর্তবা দুরূদ পাঠ করলে হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, কয় না রে, আইরে সাগর আকাশ বাতাস, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় বলেন আইরে সাগর আকাশ বাতাস। এইটাই তো ওই যে খাজাইনুল ইরফান আর কানজুল ইমানের তফসির থেকে নিয়ে ওই পাকিস্তানের তৈশার মুরিদরা কয়, जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी तब चलो जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी तब तलो जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, साढ़िया लुम्मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। कोई ना रे,
तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाने आलम में यहाँ देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। হেরা কইছে এইভাবে, আর কাজী নজরুল কইছে শুদ্ধ ভাবে। আয় রে সাগর আকাশ বাতাস, আরে নবীর রিসালাতের পক্ষে কয় না রে, সিরাতের পক্ষে কয় না। আয় রে সাগর আকাশ বাতাস। আর গাইবান্ধার এক শিল্পী ব্রহ্মপুত্র নদীর ধারে বসে কইছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। উম্মত হইয়া চিনিলাম না নবীকে, চিনিলাম বনের হরিণী। এক একজন এক এক ভাবে কইছে, কেউ ভাটিয়ালি সুরে, কেউ কাওয়ালি সুরে, কেউ বাঙালি সুরে। কাজী নজরুল বলেছেন, আইরে সাগর আকাশ বাতাস। মারহাবা কইতেন না, মাশাআল্লাহ কইতেন না। এই জন্য অনেক হুজুররা আমার নাম দিছে ভ্যারাইটিজ স্টোর। মানে এইটা এমন একটা দোকানদার, এটার শাটার খুললে সব পাইবেন, কাওয়ালিও পাইবেন, বাঙালিও পাইবেন, ভাটিয়ালিও পাইবেন। ওই যে সাইকুলা দিছে কইতেছে অলরাউন্ডার, খালি কই না তাই না চাকরি আমি না জানি, আসলে আমার কোমরে ব্যথা, কথা কয় না, ঠিক না? আমাদের দেশের কওমি মাদ্রাসার ছেলেদের প্রতিভা নষ্ট করবেন না, এদের প্রতিভা যত্ন করবেন ইনশাআল্লাহ। আলিয়া বলেন আর কওমিয়া বলেন, আমার দেশের সুশিক্ষার ছেলেদের কণ্ঠে আল্লাহ এমন হক প্রতিভার আগুন জ্বালায় দিছে, বাতিলকে দমন করতে আধা ঘন্টা সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আসলে আমাদের ছেলেদেরকে গাইতে দেয় না, গাইতে গেলেই কিছু বিজা দরবেশ কয় সুর বাড়লা না, সুর বাড়লা না, সুর বাড়লা না, সুর বাড়লা না। আসলে হ্যাঁ যে কইতারে না সেটা কয় না, মরার ঘরের মরা আসলা বান্দর, এটা হিংসা করে, হ্যাঁ যে কইতারে না সেটা কয় না, কথা কয় না। এই তাহিরি মাহিরির খাওয়া থাকবো, কথা কয় না। খাওয়া থাকবো হ্যাঁ সারা কোন হুজুরে দেখছো মায়া লোকের উন্না মাথা দিয়াইছে, লিপস্টিক দিয়াইছে, আয়া ডাক দেখে কল ব্যাঙে খালা ব্যাং মেলা, কথা কয় না। আমি ওরে ছোট বলতেছি না, আমি শুধু বলতে চাইতেছি ও যেগুলো বলে এর চাইতে বহুত পারদর্শী বর্ণওয়ালা কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, এদেরকে একটা আলাদা গ্রুপ করেন না, মদিনার প্রেমে প্রেমিক হইতে দেন না, দেখবেন বেদাত দমন করতে যুদ্ধ লাগবে না। ওরা যে সংস্কৃতি চালু করেছে, হকের পক্ষে হকের ঝান্ডা হাতে তুলে নিলে নবীজির সিরাত কায়েম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বাচ্চাদেরকে আগায় দেওয়া দরকার, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন।